মুসা নবী, নবী মুসা চর মেরেছে কাকে জানেননি? সব শোনেন না? শুনেছেন তো? এক চর মেরেছিল, কি হয়েছিল? চোখ বেরিয়ে চলে এসেছিল। দাদা হুজুর ফুঁক মেরেছিল পানির বোতলে, কি হয়েছিল? চাকনা চুর হয়ে গেছিল ফেটে। গোবর ডাঙ্গায় দাদা হুজুরকে গুলি করেছিল, গুলির নিশানা ঘুরিয়ে নিয়েছিল। শোনেন না? মরা বাচ্চার জন্য ছোট হুজুর দোয়া চেয়েছিল, বাচ্চা জিন্দা হয়ে গেছিল। শোনেন না? এইগুলো তো এই জুবাইর হুজুর কি বলছে বলতে দেখিনি, কি মত টমত, এই কি ইবাদত টিবাদত কি বলছে বলতে দেখিনি। যদি মনে হয় না বেকার ভুগছে, অসুবিধা নেই, কিন্তু ওই দিন দেখা যাবে, দিন একটা রাখা আছে। আহারি ছেলেরা, যুবকেরা, তরুণীরা, বাপিরা, মায়েরা, বোনেরা, এই দুনিয়া কারো চির স্থায়ী নয়। আজ আপনি দুনিয়া জমিনে আছেন, কালকে দুনিয়া জমিনে আপনি থাকবেন, এর কিন্তু কোনো গ্যারান্টি পাওয়া যাবে না। পাওয়া যাবে? একজন বলতে পারবেন? কাল তো অনেক দূর বলে ফেলেছে, এখান থেকে ঘরে যাবেন, একজন বলেন তার তো বলতে পারবেন? এখানে মওত হয়ে যেতে পারে না, পারে না। যুবকেরা, আমার মুরব্বী বাপেরা, মায়েরা, বোনেরা, তাহলে দুনিয়া কারো চিরস্থায়ী হবে না। তোমার দাদু দুনিয়া জমিনে এসেছিল, আজ কিন্তু দুনিয়া জমিনে তোমার দাদু নাই। দাদু ছিল, তার দাদু ছিল, তার দাদু ছিল, তার দাদু ছিল, আজ আছে? এবার আসো, দুনিয়া জমিন থেকে সবাইকে চলে যেতে হবে। আল্লাহ পাক কুকুর করে আমাদেরকে পাঠাইনি, কুকুরের মতো গেলে হবে না। আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি সেরা মানুষ করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। যেতে গেলে মানুষের মতো যেতে হবে। যেমন খাজা মাইনুদ্দিন গিয়েছিল, খাজা মাইনুদ্দিন কেমন গিয়েছিল? খাজা মাইনুদ্দিন যখন গিয়েছিল, খাজা মাইনুদ্দিনের কপালে লেখা হয়ে গিয়েছিল খাজা হাবিবুল্লাহকে মাতা ফি উম্মিল্লাহ, খাজা আল্লাহ দোস্ত আল্লাহর ইশকে মারা গিয়েছে। তোমার গ্রামেও যুবক মরে, আমার গ্রামেও যুবক মরে, তুমিও মরবে, আমিও মরবো। আমাদের মওতটা কুকুরের মতো যেন না হয়ে যায়। খারাপ লাগছে না তোমার কথা? মানে তেতো টেতো হয়ে যাচ্ছে না তো? রাগ টাগ হবে না তো? কুকুর মরে না মরে না? কুকুর মরে তো। রাস্তায় দেখবেন পরে পেটটা ফুলে যায়, মরে যাওয়ার কি আর ফুলে ফেটে। যেমন কুকুরের পেটটা ফুলে ফেটে যায়, তুমি যখন মারা যাবে তোমাকেও দাফন করে দেয়া হবে। কেননা মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে গোসল দিতে হবে, তারপরে কাপড় পরানো হবে, তারপরে জানাজা আদায় করা হবে, তারপরে কি হবে? কর্মস্থলে নিয়ে যাওয়া হবে, তারপরে কি হবে? ওকে দাফন কাপড় করা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমনি করে বলে বলে মাটি দিয়ে আপনাকে দাফন করে দেয়া হবে। যুবকেরা, রাস্তায় কুকুরও মরে পচে গলে যায়, তোমাকেও দাফন করে দেয়া হলো। তোমার খবরটা দুনিয়া মানুষ কেউ দেখতে পাই না, কিন্তু এমনও কবর হয় ওই কবরের মধ্যে পেটটা ফেটে যায়, বড় বড় পোকা হয়ে যায়, গলে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। যুবকেরা, আবার এমন মানুষ পাওয়া যায় যারা যখন মারা যায় তাদেরকে দাফন দেওয়ার পরে 50, 60, 70, 100 বছর পর তাদের কবরটা যদি খুঁড়ে দেখা যায়, তাদের কাপড়টা কখনো ময়লা হয় না। বলবেন না সুবহানাল্লাহ? হয় না? খাজা হুজুর মরে পচে টচে গেছে নাকি? দাদা হুজুর, 5 হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী, তোর দাদুরটা কি হয়েছে আল্লাহ জানে, আমারটা কি হবে আল্লাহ জানে। বেশক আমার দাদু ওলি, আশিকে রাসূল, উনার চিন্তা করে লাভ নেই। চিন্তা তোমার আমার,
তোমার দাদু যদি কাজ করে যায় তারটাও নুরানিতে নূর, বেহেশতের বাগান হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি কাজ করে যাও তোমারটা নুরানিতে নূর, বেহেশতের বাগান হয়ে থাকবে। তুমি যদি কাজ না করো, একটা কানা আর একটা কালা, কানা আর একটা সোট ঠাঙাবে ভেতরে। বুঝতে পারছেন না আমার কথা? দুটো ফেরেশতা কি মারবে ভেতরে। উফ, ভালো করে বুঝুন আমার কথা। কি গো ভাইরা, এই ওয়াজ করি, এই ওয়াজ শোনা দরকার। আমার মনে হয় এই ওয়াজ শোনা দরকার। ওই ঈসা নবী চরমের চোখ বের করে দিয়েছে, আর কত শুনবি রে বাবা। এই ওয়াজগুলো একটু শোনো। আসো, ফিরে আসো, আস্তে আস্তে পরিবর্তন হতে হবে। তো পরিবর্তন করি আমাদের মধ্যে। ও হুজুর আসবে, মারবে, কানে হাত দিয়ে টান খেয়েছে, উরি বাপ রে বাপ, আমরা সুবহানাল্লাহ বলে শিরা ফুলিয়ে ফেলবো। বিরাট ওয়াজ হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? হ্যাঁ জোরে বলেন, বুঝার জিনিস না শোনার জিনিস? বুঝতে হবে তো, পরিবর্তন হতে হবে তো। এখানে বসে যে কবরের চিন্তা করতে হবে তো, পরকালের চিন্তা করতে হবে। এসব আছে আমাদের? এখন ওয়াজ হচ্ছে, নদীর ওপর দিয়ে নৌকা যাচ্ছে, 2000 প্যাসেঞ্জার আছে, ডুবে যাচ্ছে, অর্ধেক ভেসে আছে। ওলি সমুদ্রের ধার থেকে মেরেছে ফোঁক, ডুববে না ভাসবে, প্যাসেঞ্জার বাঁচবে না মরবে। টাইম শেষ, চলে যাচ্ছি। টাইম শেষ হয়ে গেছে তো, চলে যেতে হবে তো না? আমি আর টাইম শেষ, চলে যাচ্ছি, আমি চলে গেলাম। আপনারা চিন্তা করতেন কি হবে বলতে, ডুববে না বলতে কিনি 2000 লোক আছে, মরবে না বাঁচবে, এটাই খালি মাথায় ঢুকছে। সামনে বারে ওকে দাওয়াতটা কর, শুধুমাত্র সামনে বারে দাওয়াত নিবার এটা একটা পলিসি, এছাড়া অন্য কিচ্ছু নয়। আমি মনে করি এটা পলিসি। কেন রে বাবা, 2 মিনিট 1 মিনিটের মধ্যে বলে দেওয়া যেত না সব বেঁচে যাবে, সব মরে যাবে? এখন তো অজেই রকম হচ্ছে। ঠিক, আমার কি বলা ভুল হচ্ছে? আরে এমন ঘটনা আল্লাহ করে এখন তো মানুষ পেচ্ছে, যেন মনে হচ্ছে আসমান থেকে পড়ছে। জীবনে শুনিনি, বাপের জন্মে শুনিনি। তাই তো আমি আজ বলে দিয়ে যাই, মাইকের আমার শুধু দূর পর্যন্ত যাচ্ছি। আমার যুবকেরা শোনো, দুনিয়া কারো চিরস্থায়ী হবে না। মনে মনে করছো, আচ্ছা দাঁড়ান না, দাড়িটা বুড়ো হোক, দাড়িটা পেকে যাক, 60 বছর হায়াত হয়ে যাক, তারপরে নাই একটু ইবাদত করব। তবে একটা কথা মাথায় রেখে দিবেন, এই দুনিয়া জমিনে, বাচ্চা দুনিয়া জমিনে আস্তে আস্তে কিন্তু মারা যায়। যাই না, বাচ্চা হতে হতে মারা যায় না? তুমি কি ভাবছো 60 বছর যাবে? 60 বছর পেলে আলহামদুলিল্লাহ। জুবায়ের সিদ্দিকী যদি 60 বছর পায়, আল্লাহর দরবারে শুকরিয়া বলি, আল্লাহকে, আল্লাহ আমার 100 বছর হায়াত দাও। কেন, জীবনে প্রচুর গুনাহ আছে, ওগুলো মাফ করাতে হবে। তবে যদি না সুযোগটা পাই, ঠিক না বেটি? আসো, বোঝার চেষ্টা করো, এই দুদিনের দুনিয়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না। আরে আমরা যুবক, আমরাও যুবক, তোমরাও যুবক, তোমরাও যুবক। এই ছেলেরা, যুবকেরা, হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুকের জামানায় একটা যুবকের কথা বলি, শোনো। ওই যুবকটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় দেখা যায় একটা অপূর্ব নারী, সুন্দরী নারী, ওই যুবকটাকে দেখে বড় নুকরা খেয়াল দিলাতে আসতে লাগলো। ওই নারীটা জানতো এই যুবকের দিলে আল্লাহ পাকের ভয় রয়েছে, এ কখনো তো আমার কথাকে মানবে না। কেননা এর দিলেতে খৌফে ইলাহি, আমার আল্লাহর ভয় রয়েছে, এ কখনো আমার কথা এটাকে মানবে না। এমন সময় এই যুবতী নারী বাড়ির মধ্যে চলে গেল। নিজের দুঃখ কাকে বলবে? বাড়ির মধ্যে একটা চাকরানি ছিল, একটা চাকর ছিল। ওই চাকরটাও মহিলা ছিল। ওই মহিলাকে বলতে লাগলো, তুমি শোনো, তুমি শোনো, অমুক যে যুবকটা আছে, ওই যুবককে আমি বড় মহব্বত করি, ওই যুবককে আমি বড় প্যার করি, ওই যুবককে আমি বড় ভালোবাসি। তবে ওর দিলে তো আল্লাহর ভয় রয়েছে, ও আমার কথা তো কখনো মানবে না। আমরাও যুবক, সেইখানেও একটা যুবক ছিল, হযরত ওমর ফারুক হুজুর খলিফাতুল মুসলিমিন।
যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, একটা শয়তান মহিলা অপূর্ব সুন্দর, যুবকটাকে দেখে নুগরা নুগরা খেয়াল করলো। তবে মহিলা জানতো এ দিলে আল্লাহর ভয় আছে, খৌফিলাহি আছে, এ আমার কথা মানবে না। চাকরানি ছিল বয়স্ক, তাকে দুঃখ বললো। চাকরানি বলছে চিন্তা করুনি, কিছু একটা ব্যবস্থা করছি। এ যুবকেরা, এমন সময় এক তারিখে ওই যুবকটা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ করে একটা বয়স্ক মহিলা নিজের আব্রুকে ইবাদত করে নিয়ে ওই যুবকের কাছে দাঁড়িয়ে গেল। যুবককে সালাম দিয়ে দিল। যুবক জবাব দিয়ে দিল। ওই যুবককে বলেছিল, আপনি কি আমার একটা উপকার করে দেবেন? ওই যুবকটা বলেছিল, মা কি উপকার করতে হবে আপনি বলেন। ওই সময় মহিলা বলতে লাগলো, আমার বাড়িতে কোনো পুরুষ নাই, আপনি যদি আমার বাড়িতে যেতেন, আমার বাড়িতে একটা ভারী বোঝ রয়েছে, ওই বোঝটাকে যদি একটু আপনি উপরে তুলে দিতেন, আমার আল্লাহর দয়া, আল্লাহর রহমত আপনার উপরে হবে, কেননা আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। চলেন উপকারটা করে দেবে, ও দিলে আল্লাহর ভয় আছে, চলো। এমন সময় দেখা গিয়েছিল একটা বড় বাড়ি রয়েছে, ওই বাড়ির দরজাটা খোলা রয়েছে। ওই বয়স্ক মহিলা বলতে লাগলো, চলেন চলেন, ওই বাড়িটা, ওটা আমার বাড়ি, ওই বাড়ির মধ্যে চলেন। যুবকটা আগে আগে যায়, আর ওই বয়স্ক মহিলা পিছনে পিছনে যাচ্ছে। যুবকটা বাড়ির মধ্যে ঢুকলো। যে বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল, ওই বয়স্ক মহিলা পিছন দিক থেকে দরজাটা লাগিয়ে ছিটকিনি টেনে দিল। যুবক ভেতরে লক্ষ্য করে দিয়েছে। এখন যুবকটা ভেতরে যে দেখছে, আমরাও যুবক, আমি কি যুবক নই? আমিও তো জোয়ান। তোমরা জোয়ান নয়? তোমরাও জোয়ান, সেটাও জোয়ান। মুরব্বী বাপেদের আল্লাহকে এখন রক্ত ঠান্ডা হয়ে গেছে, না জোয়ান আছে, বয়স হয়ে গেছে। রক্ত যখন গরম থাকে তখন মনে হয় যেন লোহাকে দেখে দিয়ে নিচ্ছি, মনে জানি হয় না? রক্ত গরম, আরে বাপরে বাপ, দাঁতে করে নারকোল ছুঁড়ে ফেলবো না, বুঝতে পারছেন না? রক্ত গরম তো, রক্ত গরম থাকবে, জোরে বলুন না, থাকবে কি? সীমিত সময়ের জন্য, সীমিত সময়ের জন্য। এখন যুবক ঘরে ঢুকেছে, ঘরের মধ্যে যে ঢুকেছে ওই মহিলাটা, কোনটা? সেই শয়তান মহিলাটা নুগরা 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 কথা বলছে। কাকে? ওই যুবককে। এখন যুবকটা যখন শুনছে, খালি একটাই কথা বলছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি বলছো তুমি? তোমার হুঁশ নেই? দুনিয়ার কেউ হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছে না, আমাদের দেখছে কে? জোরে বলুন, আমাদের দেখছে আমার আল্লাহ। আল্লাহকে ভয় করো। আর ওই মহিলা নুগরা 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 কথা বলেই যাচ্ছে। শয়তানের সর্বশেষ চেষ্টা কি দিয়ে জানেন? মহিলা দিয়ে। মহিলা কি দিয়ে? একটা নারী। শয়তান সব দিক দিয়ে যখন আপনার কাছে হেরে যাবে নয়, তখন কি করবে? আপনার কাছে একটা অর্ধেক উলঙ্গ মেয়ে ছেলে দিয়ে এসে দেবে। তখন বোঝা যাবে তুমি কত বড় আল্লাহওয়ালা। খারাপ নেবেন না, আমি কিন্তু কাউকে দুঃখ দিয়ে বলার উদ্দেশ্য আমার নয়। আমার বলার উদ্দেশ্য 100-র মধ্যে 90 জন, 80 জন, 70 জন তখন শয়তানি রাস্তায় চলে যায়। কেউ দেখছে না, অপূর্ব সুন্দর, বুঝতে পারছেন না? কিন্তু কেউ দেখলে অসুবিধে নেই, আল্লাহ দেখলে অসুবিধে। জিনা করব, কেউ দেখলে অসুবিধে নেই, দুনিয়ার মানুষ দেখুক, অসুবিধে নেই। কে দেখলে অসুবিধে? আল্লাহ দেখলে অসুবিধে। দুনিয়ার মানুষের ক্ষমতা নেই জান্নাত দেওয়া, আর দুনিয়ার মানুষের ক্ষমতা নেই জাহান্নাম দেওয়া। জিনার ক্ষমতা আছে, তিনি দেখলেই বড় অসুবিধে, ঠিক না বেঠিক? এমন সময় ওই মহিলা নুগরা নুগরা কথা বলছে। এমন সময় মহিলা ওই যুবকটাকে বলেছিল, এ যুবক, তোমাকে জিনার দাওয়াত দিলাম। কিসের দাওয়াত? জোরে বলো। জিনা। জিনা। একটা অপূর্ব সুন্দরী মেয়ে ছেলে যদি একটা ঘরে আপনাকে ঢুকিয়ে জিনার দাওয়াত দেয়, কি হবে বুঝতে পারছেন তো? তখন বোঝা যাবে তুমি কত বড় নামাজি।
গুনাহ করবো, একটু গুনাহ হয়ে যাবে, আল্লাহর কাছে মাপ চেয়ে এলো ওখানে, বুঝতে পারছেন না? এরকমই তো হচ্ছে রে বাবা আমাদের। কি খারাপ লাগছে নাকি আপনাদের? মনে হচ্ছে খারাপ লাগছে আমার আজ। আমি আল্লাহর কসম করে বলছি, আমি ঘটনা বলে 2 ঘন্টা পার করে দিতে পারবো। পারবো নি আমি? হ্যাঁ, কি ভাবছেন আমি পারবো নি? ঘটনা এমন ধরবো 2 ঘন্টা কেন, সারা রাত পার হয়ে যাবে, বুঝতেই পারবে না। তো এইটা শোনে, আল্লাহর ভয় নিয়ে আসো দিলে। কি নিয়ে যাবে কবরে? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, তসবিহ নেই, তেলাওয়াত নেই, হক নেই, হালাল নেই, কি আছে আমাদের জীবনে? ওই যুবকটা যখন এই কথাটা শুনেছিল, ওই যুবকটা বেহুশ হয়ে গিয়েছিল। মহিলা মনে করলো মারা গিয়েছে, মহিলা নিয়ে যে ভাগাড়ে ফেলে দিল। ওই যুবকের আব্বা জান খুঁজতে লেগে গেল, খুঁজে খুঁজে যুবককে পেয়ে যায়। ওই যুবককে নিয়ে বাড়িতে চলে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, হুঁশটা ফিরে চলে আসলো। ওনার আব্বা জান বলেছিল, এ বাবা কোথায় ছিলে বাবা, কি হয়েছিল বাবা? ওই সময় যুবকটা বলল, ও আমার ওয়ালিদ, ও আমার আব্বা জান, আমার সাথে এই জিনিস ঘটেছে। এমন সময় কথা বলতে বলতে ওই যুবকটা যখন বাপকে বলেছিল, ওই মহিলা আমাকে জিনার দাওয়াত দিয়েছিল, এই কথাটা যখন ওর আব্বা জানকে শোনাচ্ছে, তখন কি হয়েছে? প্রথমবার মহিলা যখন জিনার দাওয়াত দিয়েছিল তখন তো বেহুশ হয়ে গিয়েছিল, এবার বাপকে যখন শোনাচ্ছে এখন আর বেহুশ হয়ে নে, আমার আল্লাহ যাকে সারা দিয়ে চলে গিয়েছে। আল্লাহর ভয়ে ইন্তেকাল করেছে। হযরত ওমর ফারুক হুজুর মসজিদে নামাজ পড়ছে। হযরত ওমর ফারুক সালাম ফিরে দেখতে লেগে যায়, মসজিদের মধ্যে সময় এসেছে, তবে একটা মুরব্বি বাপ আসে না। সবাই এসেছে, কি আসে? সেই যুবকের আব্বা জান। হযরত ওমর ফারুক হুজুর বলেছিল, বাবা সবাই তো মসজিদে রয়েছে, তবে ওই মুরব্বি কেন আসে না? হযরত ওমর ফারুককে শোনানো হলো, হুজুর এই ব্যাপার। হযরত ওমর ফারুক এই কথাটা যখন শুনলো, ওই যুবকটা নাকি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। কেন সাড়া দিল? ও দিলে এত আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর ভয়তে মারা গিয়েছে। হযরত ওমর ফারুক শুনে বড় খুশি হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর ভয় এত ছিল, আল্লাহর ভয়ে মারা গেছে। কোথা দাফন হয়েছে গো? কোথা কবরটা কোথা? চলো আমাকে একটু নিয়ে চলো, তো আমি দেখবো। হযরত ওমর ফারুক হুজুর যাচ্ছে, এমন সময় যুবকের যে জায়গায় দাফন হয়েছিল, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, খবরদার খবরদার, অন্যায় করো না, হারাম করো না, হারাম করো না, জুলুম করো না। ওই যুবকটা দেখো, আসো ফিরে চলে আসো। হযরত ওমর ফারুক হুজুর ওই যুবকে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এ যুবক শুনলাম নাকি তুমি আল্লাহ পাকের ভয়েতে মারা গিয়েছো। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছে, আল্লাহর ভয়েতে যে মারা যায়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে একটা জান্নাত নয়, দুটো জান্নাত দেবে। তুমি কি দুটো জান্নাত পেয়েছো? ওই সময় যুবকটা কবরের ভিতর থেকে বলেছিল, ও হযরত ওমর, আমি দাফন হবার সাথে সাথে আমার আল্লাহ দুটো জান্নাত দিয়েছে। কটা জান্নাত? আল্লাহর ক্ষমতা কমে গেছে, কমে গেছে।
আজও যদি আপনার দিলে আমার দিলে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়ে যদি মারা যেতে পারি, আল্লাহ দেবে না দেবে না? আল্লাহর কথা আল্লাহ মিথ্যা বলে? আল্লাহ কোরআনে বলছে অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর ভয়ে মারা গেল, আল্লাহর ভয় নিয়ে গেল, আল্লাহ থেকে একটা জান্নাত দেবে না, দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিলে আছে কই? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আসো পরিবর্তন হয়ে যাও। কি জীবনে গুনাহ করেছো? 10 বছর গুনাহ করেছো, 20 বছর গুনাহ করেছো, 30 বছর গুনাহ করেছো, বড় বড় সুদখোর আল্লাহ দরবারে তওবা করেছিল, আমার আল্লাহ তাদেরকে ওলি বানিয়ে দিয়েছে। বড় বড় মদখোর, বড় বড় তারিখোর, বড় বড় জিনাখোর আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ মাফ করে ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি মাফ চাই, আল্লাহ মাফ করবে না করবে না? জোরে বলুন না। আল্লাহ আমাদেরকে মাফ করবে, কেন করবে? আর একটা কল বলি শোনো, নবী মুসার কাছে একদল কওমের মানুষেরা আসলো, উম্মতেরা চলে আসলো, নবী মুসাকে বলতে লেগে গেল, ও নবী মুসা আপনি বলেন বলেন আল্লাহ দরবারে দোয়া চান, আল্লাহ পাক পানি যেন বর্ষায়, কেননা আমাদের খেতি বাড়ি সব খরা পড়ে যাচ্ছে। কি বলছে? দোয়া চান আল্লাহ যেন পানি দেয়, পানি হয়নি, সব চাষবাস সব খরা হয়ে যাচ্ছে, জন্তু জানোয়ারেরা খেতে পাচ্ছে না, সব মরে যাচ্ছে। নবী মুসা বলছে চলো, শোনেন মনোযোগ দিয়ে, নবী মুসা বলছে চলো, উম্মতেদেরকে নিয়ে একটা পাহাড়ের টিলা, উঁচু পাহাড় আছে, ওখানে গেলেন, সবাই ঘিরে বসেছে, নবী মুসা আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ একটু পানি দেন। সূর্যের তাপটা যত ছিল ডবল হয়ে গেল। নবী মুসা কি দোয়া চাইছে বলুন না? আল্লাহ পানি দেন, সূর্যের তাপটা যত ছিল ডবল হয়ে গেছে। নবী মুসা বলছে আল্লাহ আমি পানি চাইছি, আপনি সূর্যের তাপ বাড়াচ্ছেন। আমার আল্লাহ বলছে মুসা, তুমি যাদেরকে নিয়ে এসেছো, ওই তোমার উম্মাতদের মধ্যে একটা মানুষ এমন আছে যার আমি 40 বছর হায়াত দিয়েছি, এখনো হায়াতে পেয়েছে 40 বছর। 40 বছরেও কখনো একবার আমি আল্লাহ আমাকে ডাকেনি। শুনছো ভাইরা? তোমার উম্মাতদের মধ্যেই আছে, ওকে বার হয়ে চলে যেতে বলো। ও যতক্ষণ তোমাদের সাথে থাকবে ততক্ষণ আমি তোমার দোয়া কবুলও করব না, পানিও দেবো না। এখন ওই উম্মাতটা সবাই তো আছে, কার বয়স কত সে তো নিজে জানে, ঠিক না বেটি? আমার বয়স কত আপনি জানেন? আমার বয়সে আরো 10 জন থাকতে পারে, আপনার বয়সে আরো 5 জন আছে, আরেকজনের বয়সে আরো 10 জন আছে। সবাইয়ের মাথায় হ্যাঁ আল্লাহ কার কথা বললো, আল্লাহ কার কথা বললো, আল্লাহ কার কথা বললো, সবাই চিন্তা করছে আল্লাহ আমার কথা বললো, আল্লাহ আমার কথা বললো। আর যে আল্লাহকে ডাকেনি সে বুঝে দিয়েছে আমার আল্লাহ আমার কথা বলেছে। উঠে না গেলে পানি হবে না। ও মনে মনে করছে আল্লাহ 40টা বছর আমি গুনাহ করলাম, এতদিন আপনি গোপন রেখেছিলেন, এতদিন 40 বছর গোপন কে রেখেছিল? আল্লাহ রেখেছিল। 40টা বছর আমি গুনাহ করলাম, একবারও ডাকলাম না, এটা আপনি গোপন রেখেছিলেন, আজ আপনি সবার সামনে প্রকাশ করে দেবেন। আজ আপনি সবার সামনে প্রকাশ করে দেবেন। আর বললেন এখনো কিন্তু আল্লাহ আপনি গোপন রেখেছেন। কি গোপন রেখেছে? আল্লাহ কিন্তু নাম বলেন। কি বলে না? নাম। যাও বেরিয়ে যেতে বললো, একজন আছে ওর মধ্যে, যতক্ষণ না ও যাচ্ছে ততক্ষণ আমি পানি। সবাইয়ের মাথা হ্যাঁ ও বুঝে নিয়েছে আল্লাহ আমার কথা বলছে। মুসা নবীর উম্মতরা মাথাটা হাত করে নিয়ে আল্লাহকে বলতে লেগে গেল, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ দুনিয়ার কেউ জানে না, কেউ না জানলেও জানেন কিন্তু আপনি। কেউ জানে না এটা,
আপনি জানেন ওই মুজরিমটা আমি আল্লাহ। ও রাব্বি আল্লাহ পাক, এতদিন গোপন রেখেছিলেন, আজকে দিনও আপনি প্রকাশ করলেন না, আজকে দিনও আপনি গোপন রেখেছেন আল্লাহ। আল্লাহ আপনার দরবারে আমি মাপ চাইছি আল্লাহ। আল্লাহ পাক, এতগুলো মানুষের সামনে আমাকে বেইজ্জতি করাবেন না। ও যদি উঠে যায় কি হবে? উঠে গেলে কি হবে? সবাই তো বুঝে নেবে এই সেই মুজরিম, আমার আল্লাহ এর কথা বলেছে। ছেলেরা যুবকেরা ওই মুসা নবীর উম্মত মাথা নাড় করে নিয়ে একটু চোখের পানি বার করে দিল। আল্লাহ মাফ করে দেন, আমি জীবনে আর কখনোই ভুল করব না। এই কথাটা যখনই বলেছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পানি বর্ষাতে লেগে গেল। আল্লাহ নবী মুসাকে কি বলেছিল? যদি না উঠে যায়, শুনছেন আপনারা, বেশি খাওয়ালে বদহজম হয়ে যায়। বদহজম হচ্ছে না তো? বদহজম হয়ে গেলে আমাশা টামাশা ডায়রিয়া টাইরিয়া হয়ে যায়। যে খেতে চাই তাকে খাওয়াতে হয়। আর আমি ভাড়াটিয়া মুলি সাহেব নয় যে ভাড়া করলি এসছে, এরকম ব্যাপার নয়। ভাড়াটিয়া নাকি পীরের আওলাদ তো, ভাইজান বলে মানেন তো, বাপেরা ছেলের মতো মনে করেন তো। তো পরিবারকে নিয়ে বসেছি, ভাড়াটিয়া নাকি? শুনতে চাইলে বলবো, যদি বলেন না ভালো লাগছে বলেন চলে যাচ্ছি আমি, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, কারো যদি এতটা খাওয়া হয়ে যায় তারপর খেলে কি হয়? বদহজম। যে খেতে চাই তাকে খাওয়াও, ক্ষুধার্তকে খাওয়াতে হয়। যার পেট ভরে আছে তাকে আপনি টিপে 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 খাওয়াতে মরে যাবে রে বাবা। এখন আল্লাহ কি বলেছিল? মুসা না গেলে পানি তো কেউ গেছে, কেউ গেছে কি? পানি হচ্ছে না? হচ্ছে। নবী মুসা অবাক, চলো আপনি বলছেন না গেলে পানি দেবেন না, আবার পানি দিচ্ছেন, রহস্যটা কি? আল্লাহ আমার আল্লাহ এই সময় বলেছিল, এ মুসা, যার জন্য পানিটা আমি আটকে রেখেছিলাম, আমি এখন যে পানি বর্ষণ করছি এটা কিন্তু তারই জন্য পানি বর্ষাচ্ছি। যার জন্যই আটকে রেখেছিলাম গুনাহগার, এখন কিন্তু তার জন্যই পানি হচ্ছে। বুঝতে পারছেন? আমার আল্লাহ বড় দয়াময়। আমরা গুনাহ করতে ভালোবাসি, আমরা গুনাহ করতে ভালোবাসি। আরে গুনাহ করা এটা স্বাভাবিক, কমন ব্যাপার। যদি কেউ বলে না গুনাহ করে কেন, এটা আপনি জাহেলের মতন কথা বলেন। আদম সন্তান, প্রত্যেকটা আদম সন্তান কি গুনাহগার? গুনাহ নাই নবীদের, ফেরেশতাদের। গুনাহ নাই কাদের? নবীদের আর ফেরেশতাদের। আমাদের গুনাহ হওয়া স্বাভাবিক, কিন্তু এমন না হয় গুনাহ করতে করতে দিলটা মরে না যায়, পাথর না হয়ে যায়, কালো নোংরা কুৎসিত যেন না হয়ে যায়। গুনাহ করা স্বাভাবিক বিষয়। আল্লাহ যেন আমাদের দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা। আমি হয়তো এখানে ফেরেশতাদের মতন কথা বলছি, তবে আমার যে কত বড় গুনাহ আপনারা জানেন? আমার গুনাহ যদি আল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেয় না, জুতো মেরে গ্রাম থেকে তাড়াবেন। বুঝতে পারছেন না? আমার যে জীবনে যা যা গুনাহ আছে, আমার আল্লাহ যদি বলে দেখ এর এই গুনাহ, জুতো মেরে গ্রাম থেকে তাড়াবেন। যতজন বসে আছেন সব থেকে নিকৃষ্ট আমি, এটা আমার মনে হয়। আমি সব থেকে নিকৃষ্ট। ইজ্জত চলে যাচ্ছে নাকি? আমার ইজ্জত চলে যাচ্ছে। আমি বিরাট ছিলাম, আমার বিরাট ব্যাপার জানো। আমি চোখ বন্ধ করে মদিনায় যাই, ইজ্জত বেড়ে গেল নয়? যে ইজ্জত বেড়ে গেল। আর এই যে কথা বললাম আমি নিকৃষ্ট সব থেকে, আমার ইজ্জত কমে গেল। আসো পরিবর্তন হয়ে যাও। দুনিয়া জিন্দেগির মধ্যে চলতে গেলে অনেক ভুল ত্রুটি অন্যায় হয়, তবে দুনিয়ার গুনাহটা দুনিয়ায় মাফ করে নাও। এ যুবকেরা, হক হালালের উপরে থাকো, নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করো। আর একটা কথা বলি শোনো, কবরের সাথে কেউ হবে না। কবর বড় একা জায়গা, কবর বড় কঠিন জায়গা। আপনি যখন মারা যাবে সবাই রেখে দিয়ে চলে আসবে, আপনার কবরে দুইজনা ফেরেশতা চলে আসবে, মুরগা ডেকে চলে আসবে আপনাকে প্রশ্ন করার জন্য। ফেরেশতারা যখন মাথার দিকে দিয়ে ঢুকবে, মাথার দিকে একটা পূর্ব
সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফেরেশতারা ডান দিক দিয়ে ঢুকবে, ওই ডান দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা সওয়াল করার জন্য আসবে, মাথার দিকে একটা যুবক, না এই দিক দিয়ে যেতে দেবো না। ফেরেশতারা রাস্তাটা ঘুরিয়ে ডান দিক দিয়ে ঢুকবে, ডান দিকেও দাঁড়িয়ে যাবে, বাঁ দিক দিয়ে ঢুকবে, বাঁ দিকেও দাঁড়িয়ে যাবে, পায়ের দিক দিয়ে ঢুকতে যাবে, পায়ের দিকেও দাঁড়িয়ে যাবে। সওয়াল করো হবে, যুবকেরা ওরা কারা? ওরা হলো আপনার আমার জীবনের নেক আমল। ঠিক না ঠিক? প্রথম নম্বর যেটা, ওটা আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত। কবরের সাথে কিন্তু এগুলো হবে, ঠিক না ঠিক? দেখেন না দুনিয়ায় কত মহব্বত। স্ত্রী মরে গেলে স্বামীর খ্যাঁচ এসে যাচ্ছে, খ্যাঁচ হয় না? বাপ মরে গেলে ছেলে দেখবেন কাঁদতে 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 হঠাৎ করে দেখবেন লট করে পড়ে গেল, কি হলো রে, দাঁতে লেগে গেছে। হয় না? হয় না? আপনাদের গ্রামে হয় না নাকি? আমাদের দিকে হয়। দেখছি কি কান্না কাঁদছে, আর আমার একটু অন্তরটা শক্ত, যেন চোখ দিয়ে পানি বেরোতে চাই, আল্লাহ যেন নরম করে। দেখছি কি কান্না কাঁদছে, কাঁদতে 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 এই খ্যাচে লেগে গেল, তাতে পানি দে পানি দে পানি দে পানি দে। উফ, কি মহব্বত, ঠিক না বেটি? শুধু শুধু কি না লাগে? শুধু শুধু বেহুশ হয়? মহব্বত আছে বলে তো। আচ্ছা, ওই ছেলেটাকে যদি বলা হয় তোর বাপের কবরটা 30 বিঘে জমির ওপরে, সেই দুটো গাব গাছ আছে, সেই একটা গাবা আছে, গাবার ধারে ওখানে দাফন কাফন হচ্ছে, তাতে একটা পৈতেলি চলে যাবি, ওই লম্প নিয়ে যে এত তো মহব্বত করিস তুই, আর দুটো রাত থাক বাপের কাছে। থাকে গ্রামে কেউ ছিল আপনাদের গ্রামে? থাকে না? দেখবেন কান্না বন্ধ হয়ে গেছে, দাঁতে লাগাও বন্ধ হয়ে গেছে, সবাই জোর করবে নাই তুই থাকবি আজকে, বললে হয়? ছেলে তোর বাপ তোকে আব্বা 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 করে মানুষ করলো, ছোট থেকে না খেয়ে না পড়িয়ে খেটে খুঁটে তোকে মানুষ করলো, আজকে থাক। ছেলে বলে পাগল নাকি, ওখানে থাকা যায়? ভয় লাগবে না? ঠিক না বেটি? কেউ থাকবে? কেউ থাকবে? দুনিয়ার মহব্বত দুনিয়ায় রয়ে গেল, চলে গেল, কবরে চলে গেল। ইব্রাহিম বিন আদহাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, জানেন? ওনার ঘটনাটা অনেক বড়, একদম সংক্ষেপে যেটা বুঝাতে চাইছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন ওনাকে একটা জওয়ান যুবক সেনা ঘোড়া করে যাচ্ছে, আর ইব্রাহিম বিন আদহাম জানেন তো কে? ইনি বাদশা। কে ইনি? ইনার খানদান ছিল বাদশা, ইনিও বাদশা। তো বাদশাহী ত্যাগ করে দিয়ে আল্লাহ রসুলকে পাবার জন্য জঙ্গলে চলে গেছিল। অনেক বড় কথা, একদম শর্টে শোনে। তো ছিঁড়া ফাটা জামা পরে হেঁটে হেঁটে যাচ্ছে মুসাফির রাস্তা ধার দিয়ে, আর একটা জওয়ান যুবক সেনা এসে ঘোড়া দাঁড় করিয়েছে। এই, কি নাম তোমার? ইব্রাহিম বিন আদহামকে বলছে। ইব্রাহিম বিন আদহাম বলছে আমার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কে বলছে? ইব্রাহিম বিন আদহাম। না, ইব্রাহিম বিন আদহাম বলছে আমার নাম আব্দুল্লাহ। যুবকটা বলছে যাবে কোথায়? ইব্রাহিম বিন আদহাম যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, ইব্রাহিম বিন আদহামের পিছন দিকে কর্মস্থান আছে। ইব্রাহিম বিন আদহাম ইশারা করছে কোথায়? কবর দেখাচ্ছে। যুবক রক্ত গরম, রক্ত ফুটছে, রেগে গেছে। তোমাকে জিজ্ঞাসা করছি যাবে কোথায়, তুমি কবর দেখাচ্ছ আমাকে? লাঠি নিয়ে মেরেছে মাথায়, ইব্রাহিম বিন আদহামের মাথাটা ফেটে গেছে, খুন বেরোচ্ছে। ইব্রাহিম বিন আদহাম মাথাটাকে ধরে নিয়ে বসে পড়েছে। বসে পড়ে ওই যুবকের দিকে তাকিয়ে বলছে, যুবক আল্লাহ তোর ভালো করুক। আরো রেগে গেছে জওয়ান ছেলেটা, কি পাগল বলো দেখিনি। রেগে কি করেছে জানেন? ইব্রাহিম বিন আদহামের কলারটাকে ধরেছে, ধরে চাগিয়ে তুলে নিয়েছে, ঘোড়াতে তুলে নিয়ে চলে যাচ্ছে। কোথায়? শহরের দিকে ঢুকছে। কোথায় ঢুকছে? কোন শহরে? যে শহরের বাদশা ছিল ইব্রাহিম বিন আদহাম, শহরের মধ্যে যেই ঢুকেছে, একের পর এক দেখছে মানুষ, চিনতে পেরেছে, আরে বাদশা ইব্রাহিম বিন আদহাম, এ সাহস কি করে হলো? এভাবে মুজরিম সাজিয়ে নিয়ে এসছে, মুজরিম বানিয়েছে, কপাল দিয়ে খুন বেরোচ্ছে, সব লাঠি ছুটা বের করছে। ইব্রাহিম বিন আদহাম ইশারা করলো না। যুবকটা অবাক, আমি কি পাপ করেছি তোমরা লাঠি ছুটা বের করছো, আমি কি অন্যায় করলাম? তখন গ্রামের মানুষেরা, শহরের মানুষেরা বলছে জানো কে? বলছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ
আমি যে আব্দুল্লাহ, ইব্রাহিম বিন আদহাম তো, কে? ইব্রাহিম বিন আদহাম। এখন শহরের মানুষেরা জিজ্ঞাসা করছে তুমি জানো কাকে নিয়ে এসছো? বলছে হ্যাঁ, কে? বলছে আব্দুল্লাহ। বলছে আব্দুল্লাহ উনি তো ইব্রাহিম বিন আদহাম। যেই এই কথাটা বলেছে, যুবকটা সাথে সাথে কি করেছে, নেবে গিয়ে ইব্রাহিম বিন আদহামের পাটা জড়িয়ে ধরেছে। হুজুর মাফ করে দেন, আমি বুঝতে পারিনি হুজুর। হুজুর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি, আপনি আমাকে বলছেন আপনার নাম আব্দুল্লাহ। আমি কি করে জানবো আপনি ইব্রাহিম বিন আদহাম? মানে নাম শুনেছে, চোখে দেখে, বুঝতে পারছেন? নাম শুনেছে চোখে। হুজুর আপনি আমাকে বললেন আব্দুল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলছে হ্যাঁ আল্লাহর বান্দা, আমিও ভুল বলিনি। আমার বাপ মা আমার নাম রেখেছে আব্দুল্লাহ, আমার বাপ মা আমার নাম রেখেছে ইব্রাহিম বিন আদহাম। আমি কিন্তু ইব্রাহিম বিন আদহাম নয়, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। বুঝতে পারছেন কি আমার কথা? বাপ মা নাম রেখেছে, আমার নাম রেখেছে আমার আব্বা মা কি জুবায়ের। আমি কিন্তু জুবায়ের নয়, আমি কি? আমি আল্লাহর বান্দা, আমি আব্দুল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলছে আমার নাম রেখেছে ইব্রাহিম বিন আদহাম, আমি বলেছি আমার নাম আব্দুল্লাহ, আমি তো আল্লাহরই বান্দা। আমি কি ভুল বলেছি? যুবকটা বলছে হুজুর এটা নাই বুঝলাম। আমি জিজ্ঞাসা করলাম আপনাকে যে আপনার আপনি যাবেন কোথায়? আপনি দেখাচ্ছেন কবর। ইব্রাহিম বিন আদহাম বলছে ওটাও আমি ভুল বলিনি। কেন হুজুর? আপনি তো যাচ্ছেন এইদিকে, আপনি কবর দেখাচ্ছেন। বলছে আচ্ছা বলো তো, তুমি বলো তো, জীবনে তুমি কাউকে ওখান থেকে উঠে এসে এখানে বসবাস করতে দেখেছো? বুঝছেন না? কাউকে দেখোনি? বুঝছেন না? বলছে এখানের মানুষগুলো যাচ্ছে কোথায়? বলুন না, কবরে। তাহলে আসল যাবার জায়গা, আসল শহর, আসল ঘর এটা না ওটা? ওটা। আমিও তো তোমাকে ভুল বলিনি, ঠিকই বলেছি। আমাদের আছেই সমাধান। আমরা কি মনে করছি? আমরা মনে করছি জীবন একটা শেষ হয়ে গেল, মরে গেল, পচে গেল, না জায়গাটা কিছু হয়ে গেল। না, একটা নয়, শেষ নয়, শুরুয়াত ফের হবে। দুনিয়াটা শেষ, ওটাই স্টার্ট, আখিরাতেরটা স্টার্ট। জায়গা একটা জিনিস মাথায় রেখে দিবেন, আখিরি জামানা। আল্লাহ নবী বলেছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সুযোগে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। কে বলছে? কে বলছে? নবী বলেছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ, আখিরি জামানায় ঈমান রাখা আরো কঠিন। এটা কি আখিরি জামানাতে? বলুন না, হ্যাঁ হু দেন না একটু। আখিরি জামানাতে যেমন কচু বাঁধায় পানি বললে, ওই কচু বাঁধাটা যখন তোলে পানিটা এ মাথা সে মাথা করে, ঈমান দুলছে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের মাফ করে দেন, গুনার খাতা মাফ করে দেন, দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করিয়ে দেন, কাফের করে মওত দেবেন না আল্লাহ। ঠিক না বেঠি? এই তো ইসরাতি ছোট খুঁজে পেয়ে বেলা বলতো এ মামা মরে দিনা, গুনাহগার হয়ে মরে যা, খাতাকার হয়ে মরে যা, বদকার হয়ে মরে যা, খারাপ হয়ে মরে যা, খতাবিও তোরা বেঈমান আর কাফির হয়ে মরিস না। ছোট হুজুরের কথাটা বললো না, অসুবিধা নেই তো? বলবেন না তো যে হুজুরা এসব বাপ দাদুর কথা বলে? বলবেন না তো? ছোট হুজুর এই কথাটা বলতো, কথাটা খুব দামি কথা, তাই এই কথাটা বললো যে গুনাহগার হয়ে মরো, কি হয়ে মরো না? কাফের হয়ে মরো না। আচ্ছা এই যে আলেম উলামা, আলেম উলামা, আলেম উলামাদের সম্মান আল্লাহ দিয়েছে না, তাই না? জোরে বলুন। আলেমেরা নবীদের ওয়ারিস, আলেম উলামাদের সম্মান আল্লাহ দিয়েছে। আর এটা জানেন তো আলেম উলামারা প্রথম জান্নাতে যাবে, জানেন তো? আবার আলেম উলামারা প্রথম জাহান্নামে যাবে, এটাও জানেন তো? বুঝতে পারছেন না? আলেম উলামা প্রথম জান্নাত যাবে, আবার আলেম উলামা প্রথম জাহান্নামে যাবে। এ ছেলেরা, যুবকেরা, কেন এ কথা বললাম? সমাজে দেখেন না এক শ্রেণীর আলেম বার হয়েছে, যারা ওয়াজ করতে করতে বলতে লেগেছে নামাজের ওয়াজ করো, রোজা রোজ করো,
হজের হজ করো, জাকাতের হজ করো, নবী নিয়ে অত মাথামাথি করার দরকার নাই। কারা বলছেন? জোরে বলুন না। আলেম 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 কারা বলছে? আলেমরা বলছে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত 10টা 20 হয়ে গেছে, একটু নবীর কথা বলবো, অসুবিধা নেই তো না? এরকম হয়ে গেছে আপনাদের আকীদা, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করে থাকেন, নবী নিয়ে অত মাতামাতি করার দরকার নিলাম হয় না তো। দেখবেন ইমান হারান না জানো, বুড়ো বয়সে ইমান টান না জানো, ঠিক না বে? ঠিক। সমাজে কিন্তু এক শ্রেণীর আলেম বেরিয়েছে যে আখেরি জামানায় আল্লাহ নবী বলেছে, দেখো একটু মিলাও। আলেমরা বলছে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত হক হালাল নিয়ে ব্যস্ত থাকো, নবী নিয়ে অত মাতামাতি করার দরকার নেই। এ কিন্তু আপনার ঈমান লুটতে বেরিয়েছে। কি লুটছে? জোরে বলো। বলবেন কথা তো ভালো, কথাটা ঠিক ওই রকম। কিরকম জানেন? আল্লাহ নবী যখন গানিমাতের মালটা বন্টন করছিলেন, জুলখাইস তামিমি বলে একজন ছিল, যে আমার নবীকে বলেছিল, মোহাম্মদ আল্লাহকে ভয় করো, তোমার ইনসাফ করা হচ্ছে না। বলে নওজুবিল্লাহ। জোরে বলবেন না নওজুবিল্লাহ। কথাটা কিন্তু খুব ভালো। মোহাম্মদ আল্লাহকে ভয় করো, খারাপ কথা? আল্লাহকে ভয় করো, কত সুন্দর কথা। কিন্তু এই কথাটা ঈমান যাবে, ঈমান চলে যাবে। কাকে বলছেন আপনি? কাকে বলছেন? আমার নবীকে বলছেন। আমার নবী আল্লাহকে ভয় করে না, আল্লাহর দোস্তকে বলছেন মুনাফিক। নবীর পিছনে নামাজ পড়তো, সাহাবা হুজুরদের সাথে বসতো। আখিরি জামানা চলছে তো, একটু আকায়েদের অজ করতে হবে, একটু আকায়েদের অজ দরকার আছে। আচ্ছা বলেন তো, সমাজে আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব হয়? সমাজে আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব হয় কি? জোরে বলুন। নামাজ নিয়ে দ্বন্দ্ব হয়। কাউকে বলতে শুনেছেন নামাজ 1 ওয়াক্ত ফরজ? কাউকে বলতে শুনেছেন? আচ্ছা কাউকে বলতে শুনেছেন রোজা 1 মাস নয় 6 মাস আল্লাহ ফরজ করেছে? শুনেছেন? কাউকে বলতে শুনেছেন মালদারদের জন্য হজ করা হারাম? কাউকে বলতে শুনেছেন যাকাত, মালদারদের জন্য যাকাত দেওয়া হারাম? শুনেছেন? তাহলে সবাই বলে 5 ওয়াক্ত নামাজ, সবাই বলে 1 মাস রোজা, মালদারদের জন্য হজ, মালদারদের জন্য যাকাত, তাসবিহ তেলাওয়াত, হক হালাল। আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব অশান্তি হয় না, সমাজে হয় কাকে নিয়ে? নবীকে নিয়ে। নবীকে নিয়ে। কাকে নিয়ে? কেন হয় জানেন? ওটাই আমাদের ইমানের মার্কাজ। আমার আল্লাহ আমাদের ইমান উনাকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো জায়গায় ইমান নেই, পৃথিবীতে একটা জায়গায় ইমান আছে, সেটা মদিনায় মদিনাওয়ালার প্রেমে ইমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি?